আসসালামু আলাইকুম। এখন রাতের বাজে 11:30। তো এখানে আমি কিছু মাংস মাখিয়ে রেখেছিলাম বিরিয়ানি রান্নার জন্য। 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ ওখানে আমি মাংসটা মাখিনি। আজকে আমি পোলাওটা আলাদা রান্না করব না, পোলাওটা আমি একসঙ্গে মাংসের সঙ্গে দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আর আমাকে ফলো করুন। এখানে আমি মাংসের সঙ্গে আমি সব ধরনের মশলা, আদা রসুন জিরা গরম মশলা, তারপরে সে লেবু, তারপরে সে গুঁড়া দুধ দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে 8 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমরা মা মেয়ে দুজনের জন্য। এখন আমি এটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখেন, আমি এটা 8 ঘন্টা রেখে দিয়েছিলাম এই কারণে, কারণ আপনারা বলতে পারেন এত রাত। আমি এখন রাত্রি 12টার প্রায় কাছাকাছি চলে এসছে, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আমাদের রান্নাটা একটু লেট হয়ে গেছে। বলছিল যে খাওয়া দাওয়া করে আসার জন্য, কিন্তু আমি খাইনি, কারণ এখানে আমার মেয়ে যায়নি, তার জন্য আমার খাওয়া হয়নি, সেই কারণে আমি রান্না করিনি। এখন আমি এইটা দিয়েই আমি পোলাও রান্না করব। আপনারা দেখতে থাকুন, আপনারা পাশে থাকেন, আমি পাশে আছি। এখানে আমি কিছুটা হলুদও দিয়েছি, একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে মাংসটা একটু ভালো লাগে এবং টেস্ট হয়। আপনাদের এখানে কয়েকটা টুকরা দিয়ে আমরা মা মেয়ের জন্য শুধু বিরিয়ানি রান্না করব। তো 1 পট চাউলের বিরিয়ানি রান্না করছি। তো আপনারা থাকেন, পাশে থাকেন, আমি আছি, থাকবো। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার মাংসটা কিছুটা হয়ে গেলে আমি তারপরে পোলাওর চাউলটা আমি একসাথে মিক্সড করে দিচ্ছি। এখন আমি পোলাওর চাউলগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি বলেছি যে একসঙ্গে আমি আজকে মাংসের সাথে আমি পোলাওর চাউলগুলো মিক্সড করব। কারণ অল্প চাউলের পোলাও, তো তার জন্য আমি আলাদা করে মাংসের সাথে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। বেশি পোলাওর চাউল না আর বেশি মাংস না, তার জন্য আমি পোলাও এবং পোলাওর চালটা আর মাংসটা একসাথে মিক্সড করে নিচ্ছি। এরকম করে একদিন খেয়ে দেখি কেমন লাগে। সবসময় তো মাংস রান্না করি, তারপর পোলাও রান্না করি এরকম করে। তো আজকে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে। দেখেন, মাংস এবং আমার চালগুলো একসাথে মিক্সড হয়ে গেছে। এখন আমি যদি পানিও দিয়ে দিই অনেক সুন্দর হবে। একসাথে মিক্সড হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি আমার চাল এবং মাংস একসাথে মিশে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। মাংস চাল একসাথে সমান সমান হয়ে গেছে। তো এখন আমি ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি রেখে দিলাম। আমার পানি শুকিয়ে গেছে। এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব। বেশি দিব না, অল্প একটু দিয়ে দিব, না হলে বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে। গন্ধ হলে খাইতে মজা লাগে না, তার জন্য সামান্যতম একটু দিলেই চলবে। আমার হয়ে গেছে। তো আমি এখন চুলাটা আস্তে করে আমি একটু কমিয়ে বসিয়ে রেখেছি। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি আস্তে স্লো আগুনে আমি রেখেছি, আপনাদের দেখানোর জন্যই আমি লাস্ট ফিনিশিংটা করলাম।
যে হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।